তিন বন্ধুর গপ্প। এটি কিন্তু একটি সত্যি ঘটনা, কাল্পনিক ঘটনা নয় কিন্তু। তাহলে শুনুন। বেশ কিছুদিন আগের কথা। শহরের এক স্কুলের এক ক্লাসে তিন বন্ধু পড়ত। তারা অভিন্ন হৃদয় বন্ধু, পাশাপাশি কিন্তু বসত। প্রথম বন্ধুটি ছিল খুব ব্রিলিয়ান্ট, জীবনে কখনো কোনো পরীক্ষায় দ্বিতীয় হননি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যে কোনো পরীক্ষাতেই ছিলেন টপার, এবং তিনি ছিলেন প্রকৃতপক্ষে একটা স্ফুলিঙ্গ। আর দ্বিতীয় বন্ধুটি ছিল মাঝারি মেধার, ফেল কখনো করেনি বটে, কিন্তু মেডেলও কোনো দিন জোটেনি। ওই ক্লাসের গণ্ডি এইভাবেই পার হয়েছিলেন। আর তৃতীয়জন হাত সাফাইয়ে ছিলেন জিনিয়াস। স্কুল থেকে বদ সঙ্গে মেশা, লোক ঠকিয়ে টাকা উপায়ে তিনি ছিলেন একেবারে সিদ্ধ অস্ত। পড়ার ধারে ধারে কাছে তিনি ছিলেন না। পরীক্ষার সময় তার বৈতরণী পার করার দায়িত্ব পড়ত ওই বাকি দুই বন্ধুর ওপরে। তাতেও বিন্দুমাত্র ভূক্ষেপ নেই তৃতীয় জনের। স্কুলের পাশে কালভার্টে বসে পা ঝুলিয়ে চলত তিন বন্ধুর একদম জমিয়ে আড্ডা। এবার স্কুলের গণ্ডি পাশ করে সবাই নিজের নিজের রাস্তা ধরল। একদিন তাদের পড়াশোনাও শেষ হলো। প্রথম থেকেই জিনিয়াস ছিলেন, তাই ইঞ্জিনিয়ারিং সার্ভিসে তিনি প্রথম হয়েই সরকারি অফিসার। পরবর্তীকালে যিনি ভারতীয় রেলের চিফ ইঞ্জিনিয়ার হয়েছিলেন। আর দ্বিতীয়জন ফিজিক্স অনার্স নিয়ে স্নাতক হয়ে প্রস্তুতি নিতে বসলেন সিভিল সার্ভিস পরীক্ষার। কৃতকার্যও হলেন, নিযুক্ত হলেন সরকারি অধিকর্তা হিসেবে। অনেক মালা গলায় সেদিন চেয়ারে প্রথম বসলেন। একটি ছেলে ঘরের ভিড়ে একটি গাঁদা ফুলের মালা হাতে তাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। দেখতে পেয়ে চেয়ার ছেড়ে উঠে দু হাতে বুকে জড়িয়ে ধরেছিলেন তাকে। ছেলেটির মালা হাতেই থেকে গেল। সবাই হতবাক। মালা হাতে দাঁড়িয়ে ছেলেটি কালভার্টে পা দোলানো সেই 3 ইয়ারের প্রথম ইয়ার, অর্থাৎ প্রথম বন্ধু মানে জিনিয়াস। দ্বিতীয় জনের অধীনস্থ ব্লকের একজন সরকারি ইঞ্জিনিয়ার হিসেবে দেখা করতে এসেছেন। তৃতীয় নম্বর বন্ধুর কথা এবার বলি। তৃতীয় নম্বর বন্ধু দীর্ঘদিন ধরে এদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। স্কুলের পর আর কলেজের দরজা মারায়নি সে। বুঝেছিল লেখাপড়া তার গম্য নয়। ভিড়ে গেল রাজনৈতিক দলে। দুরন্ত গলা কাঁপিয়ে সে ভালো বক্তৃতা করতে পারত। যথাসময়ে পেয়ে গেল লোকসভার একটা টিকিট, জিতেও গেল মেম্বার অফ পার্লিয়ামেন্ট, প্রথম কেন্দ্রীয় মন্ত্রী। সে এক অনাবিল আনন্দ, একটা অসম্ভব উত্তরণ। ঘটনাচক্রে কালভার্টে বসে পা দোলানো সেদিনের সেই 3 বন্ধু আজ একই দপ্তরের বিভিন্ন পদে, দুজনেই 3 নম্বরের অধীনস্থ। ভাবুন একবার, এটা কিন্তু মোটেই কাল্পনিক গল্প নয়। তাহলে বলেই দিই তাদের নামগুলো। প্রথমজন শ্রীধরন, দ্য মেট্রোম্যান, যার হাতে আজ দিল্লির মেট্রো দৌড়চ্ছে। দ্বিতীয়জন TN শেষন, ভারতের প্রাক্তন মুখ্য নির্বাচন আধিকারিক। আর তৃতীয়জন হচ্ছেন গিয়ে KP উন্নিকৃষ্ণন, 5 বারের লোকসভা সদস্য, কেন্দ্রীয় মন্ত্রী। 3 বন্ধু, একই স্কুল, একই টিচার, কিন্তু দাঁড়াবার পথ ভিন্ন ভিন্ন। তাই আর বন্ধু ঈর্ষা নয়, একদম ঈর্ষা নয়। যার যা কপালে আছে, যে যেভাবে যেটা নিয়ে উৎসাহী, যে যেটা নিয়ে সে ভালোবাসে, তার সেই দিকেই এগিয়ে যাওয়া উচিত। তাহলে সে একদম উন্নতির শিখরে গিয়ে পৌঁছতে পারবে। এই গল্পটি গল্প নয়, একটি সত্যি ঘটনা। এটা একটা নির্মম সত্যি ঘটনা। এটা কিন্তু সবার সামনে আমি তুলে ধরলাম। যদিও তাদের দাঁড়াবার পথ ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু ঈর্ষা কেউ কাউকে কোনোদিন করেনি। তাই বলি, বন্ধুত্ব দীর্ঘজীবী হোক।